আজকের রেসিপি বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী বানানোর জন্য আমি এখানে 3টে বেগুন নিয়ে নিয়েছি। আমি বেগুনের ভেতরের অংশটাকে বার করে নিয়েছি, বীজটাকে বার করে নিয়েছি। আমি দেখাচ্ছি, আমার সাথে আমাকে সাহায্য করছে মালাদি আর আমি দুজন মিলেই আজকে রান্নাটা করব। মালাদি দেখাচ্ছে বেগুনের ভেতরটা, তুমি একটু দেখাও। ভেতরের অংশটা এইভাবে করে নিয়েছি এবং বেগুনটা গোটা গোটা রেখেছি, পুরো তার যে ডান্ডিটা রেখেছো সেটাও দেখাও, যে বেগুনটা পুরোটা। হ্যাঁ, এই যে 3টে বেগুন এইরকমভাবে রেখেছে। তার ভেতরের শ্বাসটা, এই যে ভেতরের শ্বাসটা, হ্যাঁ এটা কাজে লাগবে না, এটাকে বার করে রাখলাম। আর এখানে নিয়ে নিয়েছি, এখানে একটা পুর বানিয়েছি। এই পুরটাকে আগে থেকে আমরা তৈরি করে রেখেছি। পুরটা বানাতে আমার এখানে লেগেছে চিংড়ি মাছের টুকরো করে নিয়েছি, আলু, বেগুনে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আমরা এতে দিয়েছি। একটা পুর বানিয়ে রেখেছি, পুরটা আগে থেকে বানিয়ে রেখেছি। তাহলে কি কি পড়লো? চিংড়ি মাছ, আলু। আমি ডেসক্রিপশান বক্সে আমার রেসিপি কি লেগেছে আমি সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো। চিংড়ি মাছের টুকরো, চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে টুকরো টুকরো করে নিয়েছি। আলু সেদ্ধ, বেগুনের ভেতরের অংশটা বার করে নিয়েছি। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো। এবার গ্রেভির জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 2 চামচ তিল আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা হচ্ছে গ্রেভির জন্য। তাহলে চলুন বেগুন সুন্দরী আমরা কিভাবে বানাচ্ছি। বেগুন সুন্দরী যেহেতু নামটাও সুন্দরী, সেখানে তো একটু পোস্ত লাগবে, চিংড়ি মাছ লাগবে, আর খেতে তো অতি সুস্বাদু। আমরা এর আগেও খেয়েছি, একবার দেখে নেব কেমন খেতে লাগে। আবার বানানোর পরে আপনাদের চলুন কিভাবে বানাই আমরা। বেগুনগুলোর ভেতরে ওই পুর যে তৈরি করে রেখেছি, পুরগুলোকে ভেতরে দিয়ে দিয়েছি। কিভাবে দিচ্ছে দেখুন। মুখটা এইভাবে বন্ধ করলাম, দেখাও। ওই বেগুনটা দেখাও, এটা আর একটা বেগুন দেখাও, চারদিকে দেখাও। এটা হ্যাঁ, এইভাবে বন্ধ করেছে ভেতরে। এবং আরেকটা বেগুন নাও। এই যে বেগুনটার ফাঁকা ভেতরে, এই যে বেগুনটার ভেতরে মশলাটাকে, এই পুরটাকে, চিংড়ি মাছের পুর ভেতরে এইভাবে দিয়ে চেপে দেবো। তারপর কড়াইতে এরকম তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এইভাবে 3টে বেগুন আস্তে আস্তে করে হালকা করে ভেজে নেব। বেগুনটা এইভাবে ভেজে এরকম প্লেটে তুলে রেখেছি। এই যে বেগুন ভাজা, ঠিক আছে। বেগুনটা এই যে এক্ষুনি কড়া থেকে ভেজে নামালাম। এবার কড়াতে তেল দিলাম, তেল দিয়ে ফোড়ন দেব, একদম কাঁচা লঙ্কা ফোড়ন। বেগুনগুলো মালা দিয়ে কি সুন্দর, বেগুনটা কি সুন্দর ভাজা হয়েছে। বেগুনের পুরগুলো যেমনকার তেমনি আছে, গোটা গোটা বেগুনগুলো দেখতেও খুব সুন্দরই লাগছে। নামটা যেমন তেমনি দেখতেও লাগছে। এবার কড়াতে ফোড়ন দেওয়া হয়ে গেছে, কড়াতে তেল দিয়েছি, লঙ্কা তো ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা। এবার ওই যে পেস্টটা একটু দেখাও। ওই মিক্সির বাটিটা, এই যে মিক্সিতে পেস্ট করে নিলাম, সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। এতে রয়েছে পোস্ত, তিল, সাদা সর্ষে, তিল আর কাঁচা লঙ্কাও, এটা বাটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার এটাকে কষতে থাকবো। পরিমাণ মতো স্বাদ মতো নুন দিলাম, চিনি দিলাম, এটা সাদা সাদা দেখতে লাগবে, হলুদ দেব না। এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম,
সাদা আর লঙ্কার গুঁড়োর একটা অন্যরকম কালার আসে, এতে হলুদ ব্যবহার করব না। রঙটা দেখেছেন কেমন সুন্দর হয়ে গেল, সাদা আর লাল মিশে, সুন্দরী না? সাজো সুন্দরী কন্যা সাজো দিয়া সাজো রে সাজো, সুন্দরী কন্যা সাজো বিহার সাজে। এই যে এবার বেগুনগুলো আস্তে আস্তে ওতে দিয়ে দিলাম। এবার বেগুন সুন্দরী সেজে উঠবে। এই যে দেখুন গোটা গোটা বেগুন। এবার কম হিটে বসিয়ে রাখবো, চাপা কিন্তু দিচ্ছি না। বেগুন যেরকম তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য চাপা দিচ্ছি না, এমনি চাপা খোলা রেখেই ভাজা দিয়েছি কড়াতে। এবার আস্তে আস্তে করে বেগুনগুলো উল্টে দিচ্ছি একটু। একটু সাবধানে উল্টাবেন যাতে না ভাঙে। খুব সুন্দরভাবে আস্তে করে পুরো বেগুনটাকে একটু উল্টে উল্টে দিলাম। একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো ওপর থেকে। আমাদের রেডি বেগুন সুন্দরী। আমাদের রেডি বেগুন সুন্দরী। এই যে বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী রেডি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন খাবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি।